নমস্কার বন্ধুরা, এমএস কুকিং ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। মুরগির মাংসটুকু লবণ দিয়ে ভাজি করে নেব। লবণ দেব। লবণ দিয়ে মাংসগুলো হালকা নেড়ে মিশিয়ে নেব, তাহলে মুরগির মাংসটা একটু ভেঙে যাবে না। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বাকি চিকেনগুলো ভাজি করে নেব। চিকেনে সামান্য লবণ দিয়ে দেবো, হালকা নেড়ে চেড়ে চিকেনটা ভেজে নেব, উঠিয়ে নেব। আমাদের চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দেব, দিয়ে আলুগুলো নেড়ে ভাজি করে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমরা চিকেনের মশলাটা বানিয়ে নেব। মাংস রান্না করার জন্য একটা মশলা পেস্ট করে নেব। 2 চামচ দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো, শুকনো জল দেবো, আদা দেবো, রসুন দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। মাংস রান্নার সময় আস্তে কিছু দেবো। জল দিয়ে দেবো, মশলাটা পেস্ট করে নেব। বন্ধুরা, আমাদের আলুগুলো ভাজি হয়ে গেছে। এবার চিকেনের ভিতর উঠিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা ভাজি করে নেব। আমাদের পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এর ভিতরে জিরে, তেজপাতা, শুকনো ঝাল বেশি করে দেব। টমেটো কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেবো, নেড়ে চেড়ে নেব। এর ভিতরে সামান্য একটু দিয়ে দেবো, মাংসের চিকেনের কালারটা দারুণ আসবে। আপনারা তেলের পর সামান্য একটু চিনি দিয়ে দেবেন, চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। পেঁয়াজ আর টমেটো হালকা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এর ভিতরে বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো।
মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংস আর আলু একসাথে দিয়ে দেবো। এর ভিতরে কিছু কাঁচা ঝাল দিয়ে দেবো। বন্ধুরা, আমি চিকেনটা আগে প্রথমে ভাজি করে নিয়েছিলাম বলে চিকেনটা হালকা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো। সারা 3টে রসুন অ্যাড করে দেবো। 15 মিনিটের জন্য চিকেনটা ঢেকে দেবো। বন্ধুরা, 15 মিনিট পর ফিরে আসলাম। আমাদের চিকেনটা হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আমাদের চিকেন রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। আর চিকেনটা রান্না করা হয়ে গেছে। এবার বিরিয়ানি রান্না করবো, তো চাউলটা ভেজে নেব। তো কড়াইতে ঘি দিয়ে দেব। সামান্য সাদা তেল দিয়ে দেব। ফোড়নে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, চাউলটা দিয়ে দেবো। আমরা এরকম করে 5-7 মিনিটে চাউলটা ভেজে নেব। বন্ধুরা, আমার চাউল ভাজা হয়ে গেছে। এবার বিরিয়ানিটা রান্না করে নেব। বন্ধুরা, আজকে আমি রাইস কুকারে বিরিয়ানি বানাবো। আপনারা যে পাত্রে চাউল নেবেন সেই পাত্রে অনুযায়ী জল দেবেন। আমি এই গ্লাসে করে 4 গ্লাস চাউল নিয়েছি, 8 গ্লাস জল দেব। তাহলে আমার বিরিয়ানিটা ঠিকঠাক মতন হবে। তেল দিয়ে দেবো, তাহলে চাউল একটাও লাগবে না। সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো আর একটু লেবু রস দিয়ে দেবো, তাহলে ভাতটা সাদা হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ 20 মিনিটের জন্য। জলটা গরম হবে, তারপরে চাউলটা দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের জল গরম হয়ে গেছে। এবার চাউলটা দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো। কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেবো। এবার 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর ঢাকনাটা উঠিয়ে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দিয়ে এর ভিতরে ছেড়ে দেবো। ভাতের ভিতরে চিকেনটা করে মিশিয়ে দেবো। বেরেস্তার ভিতরে সামান্য চিনি দিয়ে দেবো, সামান্য দুধ দিয়ে দেবো, মাখিয়ে নেবো। মুখে কেওড়া জল দিয়ে দেবো। 1 মুঠে গোলাপ জল দিয়ে দেবো। এবার পেঁয়াজের বেরেস্তা, দুধ আর চিনিটা এর উপরে ছড়িয়ে দেব। 15 মিনিটের জন্য আমি
এরকম দমে বসিয়ে দেব। আমার সব কিছু দেওয়া কমপ্লিট। 15 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। বন্ধুরা, আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এবার পরিবেশন করিব। দেখেন, বন্ধু আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবে।